ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম হায়ার ম্যাথের সম্ভাবনা। লেকচার 1-এ আমরা সম্ভাবনার কিছু বেসিক বিষয়গুলি পড়ছি আর ছোটোখাটো কিছু সম্ভাবনা নির্ণয় করেছি। আর লেকচার 2-তে আমরা পড়ছি সম্ভাবনার প্রবাবিলিটি ট্রি, সম্ভাবনার প্রবাবিলিটি ট্রি। আর এখন আমরা বের করব সম্ভাবনার ক্ষেত্রে কখন যোগ করতে হয়, কখন গুণ করতে হয়, এরকম কিছু বিষয়াবলী আমরা খেয়াল করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দেও। আমরা মনে করো ময়মনসিংহ থেকে ঢাকা, পরে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী। ময়মনসিংহ থেকে ঢাকা বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি। আর ঢাকা থেকে রাজশাহী আমি যেতে পারি এরোপ্লেনে বা এয়ার, এটা যেতে পারি আমি ধরো ট্রেন দিয়ে, হ্যাঁ যেতে পারি কি নদীপথে যেতে পারি। আর একটা ধরো আমি যেতে পারি ধরো ট্রাকে, বিশেষ বিপদের সময় ট্রাকে করে, প্রাইভেট কার দিই, প্রাইভেট কার। খেয়াল করো ইম্পর্টেন্ট বিষয়, ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার দুইটা উপায়, বাসে আর একটা ট্রেনে। ওখানে গিয়া পরে তুমি রাজশাহী যাবা, রাজশাহী যাওয়ার তিনটা উপায়, রাজশাহী যাওয়ার তিনটা উপায়, একটা হলো হেলিকপ্টারে, আর একটা নদীপথে, আর একটা প্রাইভেট কারে। ক্লিয়ার? আমরা যদি ঢাকা যাওয়ার জন্য আমার দুইটা উপায়, ঢাকা যাওয়ার জন্য দুইটা উপায়, আবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য তিনটা উপায়। এখানে দুইটা উপায়, ওখানে তিনটা উপায়, এই 3 দুগুণে 60 উপায়ে যেতে পারি। 6টা উপায়ে আমি ঢাকা থেকে ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে রাজশাহী যেতে পারি। মাঝখানে 3 দুগুণে 6 গুণ করলাম কেন? 3 আর 2 যোগ করলে তো 5 হয়, যোগ করলে না। খেয়াল করো, এটুক যাব বাসে, এটুক যাব আমি এরোপ্লেনে, একটা উপায়। এটুক বাসে, এটুক নদীপথে, দুইটা উপায়। এটুক বাসে, এটুক প্রাইভেট কারে, তিনটা উপায়। এটুক ট্রেনে, এটুক এরোপ্লেনে, 4টা উপায়। ট্রেন, নদীপথ, 5টা উপায়। ট্রেন, কার, 6টা উপায়। ময়মনসিংহ থেকে একটা উপায়ে যাব, বাকিটুক ঢাকা থেকে আরেকটা উপায়। এভাবে কয়টা উপায় আমি যেতে পারলাম? 6টা উপায়, 6টা সিস্টেমে আমি যেতে পারি। দ্যাট মিনস এখানে সমগ্র ফলাফল 6। মানে আমি ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে রাজশাহী যদি যেতে চাই, আমি 6টা উপায়ে যেতে পারবো সর্বোচ্চ, এর বেশি কোনো উপায়ে যেতে পারবো না। তাহলে এখানে 2 এবং 3 গুণ করলেই তো 6 পাওয়া যায়। এই সকল ক্ষেত্রে আমরা গুণ করব, এই সকল ক্ষেত্রে আমরা কি করব? গুণ করব। কারণ গুণ করলে কয়টা উপায়ে যাওয়া যায় এটা পাওয়া যায়, এটা কি পাওয়া যায়। আবার ময়মনসিংহ থেকে ডাইরেক্ট রাজশাহীতে একটা প্লেন আছে, PLN, প্লেন, এটা একটা উপায়। তাহলে এটা একটা সম্ভাবনা। আর এখানে পেলাম 6টি সম্ভাবনা। এই হলো 60টি উপায়ে আমি যেতে পারবো। এই প্লেন, ডাইরেক্ট প্লেন, এটা একটা সিস্টেম, এটা একটা উপায়। যখন ময়মনসিংহতে ঢাকা হইয়া রাজশাহী, ময়মনসিংহ থেকে আগে ঢাকা স্টপেজ দেওয়া রাজশাহী, এটার সাথে এটা রিলেটেড, এই দুইটা অংশ রিলেটেড। এখানে আমি কি করেছি? গুণ। আর এই যে একটা উপায় আর এই 6টা উপায়, টোটাল 60টা উপায়। এটা আবার যোগ করছি। একটা অংশের সম্ভাবনা
সম্পূর্ণ কাজের আরেকটা সম্পূর্ণ কাজের সম্ভাবনা যোগ করা হয়। আর একটি কাজ সম্পন্ন হতে যে যে অংশের প্রয়োজন সেই অংশের সম্ভাবনাগুলো গুণ করতে হয়। কেন গুণ করলাম? গুণ করে আর বাস্তবিক যে আমি দেখছিলাম বাস হেলিকপ্টার, বাস নদী, বাস প্রাইভেট কার, ট্রেন হেলিকপ্টার, ট্রেন নদী, ট্রেন প্রাইভেট কার, এই 6টা উপায় গুণ করলেই 6টা উপায় পাওয়া যায়। তাই আমি গুণ করি। আর ওইটার সাথে এই 6টা এলো 7টা সিস্টেম আমি যেতে পারবো। এই ক্ষেত্রে আমি যোগ করছি, এক্ষেত্রে আমি কী করছি? যোগ করছি। ক্লিয়ার? খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন আমি মনে করো বের করব ছক্কায় ও মুদ্রা নিক্ষেপ করলো একটি নিরপেক্ষ ছক্কা। নিরপেক্ষ ছক্কা মানে এই ছক্কায় কোনো এক টাচ করলে, ছুঁড়ে মারলে কোনটা আসবে এর ব্যাপারে কোনো প্রাধান্য নেই। 1 আসার সম্ভাবনা যেরকম 2, 3, 4, 5, 6 স্বতন্ত্র, মানে যে কোনোটাই আসতে পারে। এখানে যে 2 আসবে বা 6 আসবে এর ব্যাপারে কোনো প্রায়োরিটি এরকম নাই। এটাকে বলা হয় নিরপেক্ষ ছক্কা। একটি নিরপেক্ষ ছক্কা ও মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। ছক্কায় 5 ও মুদ্রায় এইচ। ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? তো পি অফ 5 মানে ছক্কায় 5 আসার সম্ভাবনা, 5 তো এক জায়গায় আর ছক্কায় তো 6টা, 1/6। মুদ্রায় তো হেড এক জায়গায় আর মুদ্রায় তো সমগ্র ফলাফল 2। কিন্তু তোমার কি লাগবে? তুমি এমন ছুঁড়ে মারলা, 2 হাতে, এক হাতে ছক্কা আর এক হাতে মুদ্রা, ছক্কায় যেন 5 আসে, মুদ্রায় যেন হেড আসে। এক হাতে ছক্কা আর এক হাতে মুদ্রা, ছক্কায় যেন 5 আর মুদ্রায় যেন হেড। তাহলে ছক্কায় 5 আর মুদ্রায় হেড দুইটাই তোমার লাগবে। তাহলে পি অফ ছক্কায় 5 এবং মুদ্রায় হেড আসার সম্ভাবনা, এই দুইটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 1/12। 1/12 মানেটা কি? মানেটা শিখাইছি আমি আগেই লেকচার 1-এ। 1/12 মানে এভাবে 12 বার দিলে একবার ছক্কায় 5 মুদ্রায় হেড পেতে পারি। ছক্কায় 5 এবং মুদ্রায় হেড দুইটা কি করছি? গুণ করছি। গুণ করলে 1/12। এর মানে কি? 12 বার যদি আমি ছক্কা এবং মুদ্রায় নিক্ষেপ করি, একবার ছক্কায় 5 মুদ্রায় হেড পেতে পারি। পাবো এটা নিশ্চিত, তা পেতে পারি। সম্ভাবনা মানেই পেতে পারি, হতে পারে। এই গুণ করলে আমি এইভাবে গুণ কেন করলাম আমাকে একটু বলতে দাও। গুণটা কেন করলাম? যোগ বিয়োগ না করে গুণ কেন করলাম? এটা এভাবে সমাধান না করে আমি যদি ট্রি একে করি, 1, 2, 3, 4, 5, 6, একটা ছক্কার মুদ্রা, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, ট্রি আঁকলাম। ট্রির সাহায্যেও সমাধান করতে পারি আমরা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1-এর সাথে হেড টেল, 2-র সাথে হেড টেল, প্রত্যেকের সাথে 2টা করিয়া। তাহলে সমগ্র ফলাফল 12।
এই যে 1H 1T, 2H 2T, 3H 3T, 4H 4T, 5H 5T, 6H 6T, 12টা সমগ্র ফলাফল 12। এর মধ্যে কয় জায়গায় ছক্কায় 5 মুদ্রায় H? দেখো তো, এই যে ছক্কায় 5 মুদ্রায় H কয় জায়গায়? এক জায়গায়। P অফ ছক্কায় 5 ও মুদ্রায় H, তাহলে 1/12। এই 12টার মধ্যেই তো একটা, 12টার মধ্যে একটা। এই ক্ষেত্রে এই কারণে গুণ করলে আমাদের প্রকৃত ফলাফলটা মিলে। আমরা এই সকল অঙ্ক এরকম গুণ করে করব না, ট্রিকে ট্রি দেখে করে ফেলবো, সহজ হয়ে যাবে। ট্রিকে ট্রি দেখে করে ফেলবো, সহজ হয়ে যাবে। আর যে এইভাবে করো আলাদা আলাদা গুণ করতে হয়, আর গুণ এইভাবে করলেই ওই প্রকৃত সংখ্যার সাথে মিলে যায়, প্রকৃত সংখ্যার সাথে মিলে। এই কারণেই আমরা সম্ভাবনার ক্ষেত্রে গুণ করব কোনো কোনো ক্ষেত্রে। আর প্রথমে আমি দেখাইছি কখন গুণ করব, কখন যোগ করব। আমি আরও দেখাচ্ছি, আরও অঙ্ক করতেছি, এইসব উদাহরণের মাধ্যমে আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? এখন মনে করো একটি ছক্কা ও দুটি মুদ্রা নিক্ষেপ করা হলো। একটি ছক্কা আর দুটি মুদ্রা। একটি ছক্কা, একটি ছক্কা, দুটি মুদ্রা নিক্ষেপে ছক্কায় জোর, মুদ্রায় টিটি পাওয়ার সম্ভাবনা। ছক্কায় জোর তুমি যে আলাদা আলাদা করো, ছক্কায় জোর পি অফ জোর কত হবে? 3/6 ইকুয়াল টু হাফ পি অফ টিটি। দুটি মুদ্রা, দুটি মুদ্রার মধ্যে অনুকূল ফলাফল না সমগ্র ফলাফল 4, টিটি হবে এক জায়গায়, 4-এর মধ্যে টিটি হবে এক জায়গায়, তাহলে 1/4। তাহলে পি অফ জোর এবং টিটি, মানে ছক্কায় হবে জোর, মুদ্রায় টিটি, হাফ ইন্টু 1/4, 1/8, 1/কত? 8। এইভাবে না করে আমি যদি গুণ করলে 1/8, আমি ট্রিকে যদি করি, ছক্কা 1 2 3 4 5 6 মুদ্রা 2 বার, মুদ্রা কয়বার? 2 বার। মুদ্রা কয়বার? 2 বার। এস টি, এস টি। ওকে, একটা ছক্কা আর দুটি মুদ্রা নিক্ষেপ করলাম। নমুনার ক্ষেত্রে যদি গুণ, সমগ্র ফলাফল হবে 24টি। সমগ্র ফলাফল গণলে 24টি হবে, 6টা, আর প্রত্যেক ওয়ানের সাথে 4টা, 1HH, 1HT, 1TH, 1TT, 424টা। 24টার মধ্যে মুদ্রায় জোর, ছক্কায় জোর এবং মুদ্রায় টিটি। জোর মানে 2 4 6 যেতে হবে, 2-র মধ্যে এই টিটি, 4-এর লগে টিটি, 6-এর লগে টিটি, 2-র লগে একটা টিটি, 4-এর লগে একটা টিটি, 6-এর লগে আরেকটা টিটি। এই হলো 3টা। the probability of ছক্কায় হলো জোর এবং মুদ্রায় টিটি, এটা হলো
3/24 = 1/8। আগেও আসছে 1/8, পরেও কি আসছে 1/8। আমরা গুণ করেও করতে পারবো, আর এইভাবে আমরা এই 24টার মধ্যে 3 জায়গায় আছে এইভাবেও করতে পারবো। ট্রিকে আমাদের করাটা সহজ হবে, করাটা কি হবে, সহজ হবে। এই কারণে কিছু কিছু জায়গায় এরকম সম্ভাবনাটাকে আমাদের গুণ করতে হবে, খেয়াল রাখতে হবে। মুছে ফেললাম। এখন খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বইয়ের উদাহরণ 9 নাম্বার, বইয়ের উদাহরণ 9 নাম্বার। ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। ঢাকা থেকে খুলনায় বাসে কত, 2/5। খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে 3/8। 3/8, মনোযোগ দাও। উদ্দীপকের প্রশ্নটা হলো ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8। এটার সাহায্যে আমরা যদি ট্রি অঙ্কন করি, ট্রি ঢাকা থেকে খুলনা, দুইবার খুলনা লিখলাম কেন আমি দেখাচ্ছি। খুলনা থেকে বাসে 2/5, এটা হলো বাসে 9, 1 - 2/5 বিয়োগ করলে 3/5। খেয়াল করো, ঢাকা থেকে খুলনা বাসে যেতে পারে 2/5, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। তুমি বলো বাসে না যাওয়ার সম্ভাবনা 1 - 2/5 = 3/5। সে তো বাসে নাও যেতে পারে। খুলনা যায় সে কি ঘুমায় থাকবে না, সে খুলনা থেকে পরে যাবে রাজশাহী। খুলনা থেকে রাজশাহী দুইবার লিখলাম কেন, ট্রেনে 3/8, ট্রেনে 9, ওই যে 1 - 3/8, 5/8, 5/8, ট্রেনে 9, 5/8। আবার এই খুলনা থেকে রাজশাহী ট্রেনে 3/8, ট্রেনে 9, 5/8। খেয়াল করো বিষয়টা, 3টা জায়গা। ঢাকা থেকে প্রথম যাওয়া শুরু করবে, যাবে খুলনায়। ঢাকা থেকে প্রথম যাওয়া শুরু করবে, যাবে সে খুলনায়। আবার খুলনা থেকে গিয়া ওখান থেকে যাবে রাজশাহী। ঢাকা থেকে তার খুলনা যাওয়ার জন্য 2টা সিস্টেম হয়েছে, বাসে একটা সিস্টেম আর একটা বাসে 9। পরে আবার খুলনা থেকে রাজশাহী যাওয়ার 2টা সিস্টেম, একটা ট্রেনে আর একটা ট্রেন 9। তো যাওয়ার উপায়গুলো, ঢাকা থেকে সে খুলনা যেতে পারে বাসে, পরে ট্রেনে, বাসে ট্রেনে 9, বাসে 9 ট্রেনে, বাসে 9 ট্রেনে 9। ট্রেনে 9 মানে কি দিয়ে, ওটা আমার দরকার নাই। খেয়াল করো, সে এই কয়েকটা উপায়ে যেতে পারবে। উপায়গুলো আবার খেয়াল করি, বাসে যাবে, পরে যাবে ট্রেনে, বাসে যাবে, পরে ট্রেনে 9, পরে টুকু বাসে 9, বাকি টুক ট্রেনে, পরেরটা বাসে 9, বাকি টুক ট্রেনেও 9। কী দিয়ে যাবো কে জানে। এই কয়েকটা উপায়ে সে যেতে পারবে। 9গুলো এভাবে বিয়োগ করে বের করব। বইয়ে একবারে লিখে ফেলছে, তুমি খাতায় বিয়োগ করে বের করে দিবা। 9গুলো 1 - বাসে বিয়োগ করে বের করে দিবা। এটা হলো ঢাকা থেকে খুলনা এবং রাজশাহীর যাওয়ার প্রবাবিলিটি ট্রি। এটা আবার ওই যে মুদ্রা বা ইয়ের মতোই, মুদ্রা বা ছক্কা নিক্ষেপের মতোই। এটা হলো প্রবাবিলিটি ট্রি। ঢাকা থেকে বাসে বা এবং ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে রাজশাহী
যাওয়ার জন্য এই প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি কি? ট্রি। এটা খেয়াল করো, ইম্পর্টেন্ট বিষয়টা। ঢাকা, খুলনা, রাজশাহী। ঢাকা, খুলনা, রাজশাহী। ঢাকা থেকে বাসে যাওয়ার জন্য 2/5। 2/5 মানে হলো 1 2 3 4 5। খেয়াল করো, ইম্পর্টেন্ট বিষয়। ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। 2/5 মানে 5টা উপায়ের মধ্যে 2টা উপায়, তাই তো 2/5। আমরা প্রথমে শিখছিলাম মুদ্রা নিক্ষেপে হেড আসার সম্ভাবনা 1/2, মানে প্রতি 2 বারে একবার হেড আসতে পারে। ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, মানে 5টা উপায়ের মধ্যে 2টা উপায়ে যেতে পারে। 5টা উপায়ের মধ্যে 2টা উপায় বাসে যেতে পারে। 2/5 মানে 5টির উপায় হতে 2টি উপায়ে বাসে যেতে পারে। বাসে যেতে পারে। বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, এর মানে হলো 5টি উপায়ের মধ্যে 2টি উপায়ে বাসে যেতে পারে। আবার খুলনা থেকে ট্রেনে 1 2 3 4 5 6 7 8। খুলনা থেকে ট্রেনে যাওয়ার 8টা উপায়। ট্রেনে বা অন্যান্য সিস্টেম মিলে 8টা উপায়। 8টার মধ্যে সে 3টা উপায়ে যেতে পারে। এই যে 3/8, 3/8 মানে 8টা উপায়ের মধ্যে 3টা উপায় ট্রেনে। 8টা উপায়ের মধ্যে 3টা উপায় ট্রেনে। 3/8 মানে 8টি উপায় হতে 3টি উপায়ে ট্রেনে যেতে পারে। 3/8 মানে 8টি উপায় হতে 3টি উপায়ে ট্রেনে যেতে পারে। প্রথমে উপায় কয়টা? 5টা। পরে উপায় কয়টা? 8টা। প্রথমে উপায় 5টা, পরে উপায় 8টা, ইকুয়াল টু 40টি উপায়। 40টি উপায়। অর্থাৎ ঢাকা থেকে খুলনা, পরে খুলনা হয়ে যে রাজশাহী যেতে চায়, 8 5 8 40টি উপায়ে সে যেতে পারবে। 40টি উপায়। মোট এখানে উপায় কয়টা? 40টা। এখন প্রশ্নে চাইলো প্রবাবিলিটি অফ খুলনা বাসে এবং রাজশাহী ট্রেনে। প্রবাবিলিটি অফ খুলনা যাবে বাসে এবং রাজশাহী যাবে ট্রেনে। খুলনায় বাসে কত? 2টা উপায়। আর রাজশাহী ট্রেনে মানে 3টা উপায়। তো 2টা উপায় আর 3টা উপায়। তো এখানে 2টা উপায় আর 3টা উপায়, তার মানে 6টা উপায়। কয়টা উপায়? 6টা উপায়। 2টা উপায় আর ওখানে কয়টা উপায়? 3টা উপায়, তার মানে 6টা উপায়। কয়টা উপায়? 6টা উপায়। এই যে বাস ট্রেন, বাস ট্রেন, বাস ট্রেন। প্রথম বাস দেয়, পরে 3টা ট্রেন। দ্বিতীয় বাস দেয়, পরে 3টা ট্রেন। এই হলো 6টা উপায়। তাহলে খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে তার যাওয়ার 6টা উপায়। কয়টা উপায়ের মধ্যে? 40টা উপায়ের মধ্যে। 40টা উপায়ের মধ্যে তার হলো 6টা উপায়। এই 2টা সম্ভাবনা, খুলনায় বাসের সম্ভাবনা কত? 2/5। আর রাজশাহী ট্রেনের সম্ভাবনা 3/8। যদি আমরা গুণ করি তো উপরে 6, নিচে 40। এই যে 40টা উপায়ের মধ্যে 6টা উপায়ে যেতে পারে খুলনায় বাসে, রাজশাহী ট্রেনে।
এই কারণেই এই ক্ষেত্রে সম্ভাবনাটা গুণ করতে হয়। ইম্পর্টেন্ট কথা বোঝার চেষ্টা করো। এই কারণেই সম্ভাবনাটা এখানে কি করতে হয়, গুণ করতে হয়। ভাঙ্গে ভাঙ্গে দেখলাম 2/5 মানে 5টার মধ্যে 2টা, 3/5 মানে 5টার মধ্যে 3টা উপায়। তো মোট উপায় 5 আর 8, 40টা উপায়ের মধ্যে 6টা উপায়। এই দুটো সম্ভাবনা যদি গুণ করি তাহলেই 40-এর মধ্যে 6 পাওয়া যায়। প্র্যাকটিক্যালেও দেখলাম, আর এই প্র্যাকটিক্যাল থেকেই আমাদের গুণ করা। এরকম বাসে আর ট্রেনে যদি গুণ করি তাহলে প্রকৃত ওই প্র্যাকটিক্যাল যেটা দেখাইলাম ওইটার সাথে মিলে। এই কারণে এই ক্ষেত্রে সম্ভাবনাটা গুণ হয়। মনে থাকবে, 40টার মধ্যে 6টা উপায়। এটা কাটাকাটি করলে 2 দেয়া 3 নিচে 20, 3 নিচে 20। যদি এরকম চায় প্রবাবিলিটি অফ খুলনা বাসে এবং রাজশাহী ট্রেনে 9। খুলনা বলছে বাসে কত 2/5 ইন্টু রাজশাহীর ট্রেনে 9 কত 5/8। 5 কাটা যা, 5 কি না 5/8 না, প্রশ্নে চাইছে কি খুলনায় বাসে রাজশাহীর ট্রেনে 9। ও এইটাই দেওয়া আছে 5/8, এটা হবে 3/8, এইটা 5/8, এটা হবে 3/8। এই যে বাসে 9 মানে 3/8, তো উপরে কাটাকাটি করলে 2, তো উপরে 3/20, 3 কত 20। অর্থাৎ ট্রি থেকে যে মানগুলো চাইবে সেই মানগুলো গুণ করে দিব। ট্রি থেকে যে মানগুলো চাইবে সেই মানগুলো আমরা কি করে দিব, গুণ করে দিব। বাসে বাকি টুক ট্রেনে বাসের সম্ভাবনাটা ট্রেনের সম্ভাবনাটা গুণ করে দিব, কারণ এখানে কাজটা সম্পন্ন হতে হলে 2টা সম্ভাবনা অংশের প্রয়োজন। পরে বলছে খুলনায় বাসে রাজশাহী ট্রেনে 9, বাসেরটা ট্রেনের 9, 2টা সম্ভাবনাটা গুণ করে দিব। গুণটা কেন করব তা আমি এইখান থেকে ব্যাখ্যা করেছি, না বুঝলে পরে আবার খেয়াল করতে হবে। এই হইল এই দুটি, তুমি এরকম ঢাকা থেকে রাজশাহী থেকে খুলনা, বরিশাল, মামার বাড়ি থেকে নানির বাড়ি থেকে খালার বাড়ি, তুমি যেইখানে বেড়াতে যাও না কেন, যত যাইবা যত জায়গায়, ওই সবগুলো সম্ভাবনা পরস্পর গুণ করতে হবে। গুণ করলে প্রকৃত সম্ভাবনার মানটা পাওয়া যাবে। প্রকৃত সম্ভাবনার মানটা কি পাওয়া যাবে। এই প্রশ্নটা ছিল আমার ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8। এই সম্ভাবনা থেকে ট্রি অঙ্কন করো, এই যে প্রবাবিলিটি ট্রি, এবং উক্ত ট্রি থেকে 2টা সম্ভাবনা বের করছি। একটা হলো খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে, 2টা অংশ গুণ করে দিছি। পরের অংশটা খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে 9, এই 2টা সম্ভাবনা ট্রি থেকে নিয়ে গুণ করে দিছি। কেন গুণ করে দিছি এই ব্যাখ্যাটা আমি এখানে করছি। 2/5 মানে 5টার মধ্যে 2টা উপায় বাস, 3/8 মানে 8টার মধ্যে 3টা উপায় ট্রেন। তো 5 8 মোট আগের অংশে দেখালাম আমি গুণ করতে হয়। 5 8 40টা উপায়, 40টা উপায়ের মধ্যে বাস ট্রেন, বাস দেয়া প্রথম 3টা ট্রেন, দ্বিতীয় বাস দেয়া প্রথম 3টা ট্রেন, এই 6টা উপায়। 40টা উপায়ের মধ্যে 6টা উপায়, 40টা উপায়ের মধ্যে 6টা উপায়। কি করলে পাই এই সিস্টেমটা, এরকম গুণ করলে এই 40টা উপায়ের মধ্যে 6টা উপায় পাওয়া যায়। এটাই হলো বাসে এবং ট্রেনে যাওয়ার সম্ভাবনা। পরেরটা হলো বাসে এবং ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। না যাওয়ার কি সম্ভাবনা, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা ব্যাখ্যা করলাম। সম্ভাবনার ক্ষেত্রে কেন গুণ হয় এটা আমরা ব্যাখ্যা করলাম। সম্ভাবনার ক্ষেত্রে কেন কি গুণ হয়, এটা এরকম আমরা অনেক অঙ্ক আমরা পাবো। সম্ভাবনার ক্ষেত্রে কেন গুণ হয় এটা আমরা বুঝে গেলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করো। আরেকটা বিষয় হলো থলেতে বল আছে বা জুড়িতে বল আছে, লাল নীল কালো সাদা বল আছে। বল একটা তুললা এই বলটা বাইরে ফেলে দিতে পারো, আবার এখানেও রাখিয়া আবার তুলতে পারো।
10টা 10টা 20টা 30টা বল আছে জুড়িতে। একটা তুললে যদি বাইরে ফেলে দাও এখানে থাকবে 29টা। একটা তুললে দেখে আবার যদি এখানে রেখে দাও তো 30টাই থাকবে। এখানে রাখা বাইরে ফেলে দিলে এই সিস্টেমটাকে বলে প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করে মানে লটারি। লটারি মানে একটা দেখলা টিকিট ফার্স্ট হইল, পরে এই টিকিটটা তো আর এখানে রাখে না, বাইরে রেখে দেয়। আবার যদি প্রশ্নে কখনো কিছু না বলা থাকে তুমি সেটা বুঝতে হবে প্রতিস্থাপন না করে, মানে একটা দেখলা বাইরে ফেলে দিতে হবে। আর যদি প্রশ্নে বলে দে প্রতিস্থাপন করে বল তুলো, সেক্ষেত্রে একটা বল তুলবা, দেখবা, আবার এখানে রেখে দিবা। এতে মুড বলের বা ওই কালার বলের কোনো পরিবর্তন হবে না, শুধু আলটিমেটলি ধাপগুলো চেঞ্জ হবে। তাহলে বল তোলার জুড়ি থেকে বা অন্য যে কোনো ক্ষেত্রে দুইটা সিস্টেম, একটা প্রতিস্থাপন করে আর একটা প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন করে মানে তোলার পরে দেখে আবার এখানে রেখে দিবা। আর প্রতিস্থাপন না করে যদি বলা হয় তুললা দেখে বাইরে ফেলে দিতে হবে, এখানে একটা কমে যাবে। এরকমই একটা অঙ্ক আমরা এখন সমাধান করব। এরকমই একটা অঙ্ক আমরা এখন কি করব? সমাধান করব। মনোযোগ দিতে হবে আমাদের। একটা ঝুড়ির মধ্যে বা ব্যাগের মধ্যে ব্যাগ বল আছে, সাদা বল কালো বল। বল হোয়াইট, সাদা বল আছে 5টা, ব্ল্যাক কালো বল আছে 8টা। বল আছে, সাদা বল আছে 5টা, কালো বল আছে 8টা। সাদা বল 5টা, কালো বল মোট কয়টা? মোট 13টি। যদি বলি এখান থেকে একটি বল দৈবভাবে তোলা হলো, এখানে সমগ্র ফলাফল কত হবে? 13 বা 13। কেন? তুমি একটা একটা বল তুললে 13টা বল তুলতে পারবা। কয়টা বল তুলতে পারবা? 13টা বল তুলতে পারবা। মনে করো পরপর 3টা বল তোলা হলো, পরপর 3টা বল তোলা হলো। প্রতিস্থাপন না করে, পুনঃস্থাপন করে বা প্রতিস্থাপন করে পরপর 3টা বল তোলা হলো। তে সাদা হওয়ার সম্ভাবনা 5/13। সাদা হওয়ার সম্ভাবনা 5/13। প্রতিস্থাপন করে, কিন্তু এটা কি পড়তেছি আমরা? প্রতিস্থাপন করে দেখা আবার তো ওখানে রেখে দিলা। তো আবার সাদা 5টাতে একটা তুলছিল, আবার তো সাদা 5টাই রইল, মোট 13টাই রইল। আবার সাদা হওয়ার সম্ভাবনা 5/13। আবার তো ওখানে রাখছো, এতে তো কোনো সংখ্যা কমছে না। আবার সাদা হওয়ার সম্ভাবনা 5/13। খেয়াল করো, বল আছে 13টা, 5টা আর হলো 8টা। প্রথমবার তুললা, সাদা হওয়ার সম্ভাবনা 5/13। আবার তো ওখানেই রাখছো, আবার সাদা হওয়ার সম্ভাবনা 5/13। আবার তো ওখানেই রাখছো, আবার সাদা হওয়ার সম্ভাবনা 5/13। তো পরপর 3টি বল সবগুলোই সাদা হওয়ার সম্ভাবনা। এই সম্ভাবনাগুলো পরস্পর গুণ করতে হবে। এই 3টা সম্ভাবনা গুণ করলে প্রকৃত 3বারের ফলাফলটা পাওয়া যাবে। প্রথম বলটা কালো হওয়ার সম্ভাবনা 8/13। দ্বিতীয় বলটা কালো হওয়ার সম্ভাবনা 8/13। তৃতীয় বলটা কালো হওয়ার সম্ভাবনা 8/13। কারণ কি? তুমি তো দেখতেছো আবার ওইখানে রাখতেছো। প্রতিস্থাপন করে যে বলে দিলাম ওখানে রাখতেছো। বলের সংখ্যার সাদা বল কালো বল মোট বলের কোনো পরিবর্তন নেই। সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা 3বারে বল 8/13 ইন্টু 8/13 ইন্টু 8/13। সবগুলো বলি সাদা হওয়ার সম্ভাবনা এটা, কালো হওয়ার সম্ভাবনা এটা। প্রশ্নে বলছে প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলে সবগুলো বল একই রঙের হওয়ার সম্ভাবনা। একই রঙের মানে হতে পারে সাদা 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 অথবা কালো কালো কালো। সবগুলো যদি সাদা আসে একই রঙ হলো,
সবগুলো যদি কালো আসে একই রং হলো। এই প্রাপ্ত সম্ভাবনা পরস্পর যোগ করতে হবে। পরস্পর কি করতে হবে? যোগ করতে হবে। এটাই হলো প্রবাবিলিটি অফ একই রং। প্রবাবিলিটি অফ একই রঙের বল হওয়ার সম্ভাবনা যদি পরপর 3টি বল তোলা হয়, 4টিও তুলতে পারে, তাহলে আরেকটা বাড়বে। এটা একটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। এই দুইটা সম্ভাবনা আবার যোগ করতে হবে। দুটো সম্ভাবনা কি? যোগ করতে হবে। কারণ প্রশ্নে তো শুধু সাদা 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 বা কালো 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 এরকম বলে নাই। এরকম কি বলে নাই, বলছে একই রঙের। বলছে কি? একই রঙের। একই রঙের মানে 3টা সাদাও হতে পারে, 3টা কালাও হতে পারে। ওকে, এখন মনে করো প্রতিস্থাপন না করে, মানে তুলবা যাবে ফেলাই দিবা। পরপর 3টি বল তোলা হলে বলগুলো ভিন্ন কালার। ভিন্ন কালার মানে হতে পারে সাদা কালো সাদা, অথবা কালো সাদা কালো। ভিন্ন কালার মানে কি? প্রথমে সাদা, পরে কালো সাদা, অথবা কালো সাদা কালো। এই দুইটাই হতে পারে। সাদা হওয়ার সম্ভাবনা 5/13। কালো হওয়ার সম্ভাবনা, একটা যে তুলছো বাইরে ফেলাই দিচ্ছ, ওখানে তো এখন আছে সাদা আছে 4টা। সাদা কয়টা আছে? 4টা। তাই 8 আর 4 12টা, 8/12। ওটা তো আবার বাইরে ফেলাই দিছ, ওখানে আছে 11টা। তার মধ্যে সাদা আছে 4টা, 4/11। বিষয়টা খেয়াল করো। প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা 5/13। পরে একটা তো বাইরে ফেলাই দিছ, প্রতিস্থাপন না করে বাইরে ফেলাই দিছ, ওখানে আছে এখন 12টা, 8/12। পরের বার আবার সাদা যে একটা ফেলাই দিছ, 4টা আছে, ওই 4/11। তাইলে সাদা কালো সাদা এরূপ সম্ভাবনা 5/13 গুণন 8/12 গুণন 4/11। প্রথমবার তো কালো হতে পারতো 8/11, পরে সাদাও হতে পারতো, বাইরে ফেলাই দিছ একটা, তাহলে 5/12। আবার কালো হতে পারতো 7/11। এরকম ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা 8/13 ইন্টু 5/12 ইন্টু 7/11। এই পাশে একটা সম্ভাবনা হলো সাদা কালো সাদা, এই পাশে একটা সম্ভাবনা কালো সাদা কালো। এই দুইটা মান আবার যোগ করতে হবে। দুইটা মান আবার কি? যোগ করতে হবে। এই হলো একটা অঙ্ক করলাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রতিস্থাপন করলে কি অবস্থা, প্রতিস্থাপন না করলে কি অবস্থা। আর একই রং বলতে সাদা সাদা সাদা, অথবা কালো কালো কালো। আর ভিন্ন ভিন্ন বলতে বোঝায় সাদা কালো সাদা, অথবা কালো সাদা কালো। এই দুইটা যোগ করতে হবে। আমার শিটে দেওয়া আছে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পাশাপাশি এই লেকচার 3 মাধ্যমে সম্ভাবনার মোটামুটি বইয়ের যেগুলো আছে সেইগুলো কমপ্লিট। এছাড়া আরও কিছু এক্সট্রা ব্যতিক্রমধর্মী অঙ্ক করলে আরও এরকম আরেকটা ক্লাস লেকচার 4 আমি দিব। আরেকটা ক্লাস করলে মোটামুটি সম্ভাবনাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষায় যে কোনো প্রশ্ন সম্ভাবনা থেকে আসলে পারা যাবে। বুট কোয়েশ্চেনগুলো করলেও দেখা যায় যে আইটেমগুলো আছে সম্ভাবনা, এর বাইরে কোনো আইটেম আসে না এগুলোর মধ্যেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।